আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে একটা আইটেমের স্টকে ইন করতে হয় কিংবা পারচেস করে তারপরে কিভাবে সেল করে এটা দেখাই। এটার জন্য আপনাকে প্রথমে সফটওয়্যার লগ ইন করার পরে আপনার পারচেজ এপিতে যাইতে হবে। হ্যাঁ, এই যে মেইন মেনু, এটা মেইন মেনুর পারচেজিং এপি, তারপরে এখানে গুড রিসিভ পিও। হ্যাঁ, কেন গুড রিসিভ পিও দিলাম? কারণ ডিরেক্ট যাতে আমার আইটেমের স্টকটা ইন হয় সরাসরি। এখন এটা দুইভাবে স্টক ইন হতে পারে, একবার ডিরেক্ট পারচেস থেকে আসতে পারে, আর কাছে আমার এক্সিস্টিং ওয়্যার হাউসে বা এক্সিস্টিং গোডাউনে কিছু আইটেমের স্টক থাকতে পারে। যদি আমার ডিরেক্ট পারচেস থেকে হয় তাহলে এই ভেন্ডরের এখানে এসে এই গোল বাটনটাতে ক্লিক করতে হবে, করলে এখানে আমার ভেন্ডর লিস্ট আসবে। যে ভেন্ডরের কাছ থেকে নতুন পারচেস করব সেই ভেন্ডরের নাম আমি এখানে সিলেক্ট করব। ওকে, আর যদি মনে করেন না আমি আমার গোডাউনের যে স্টক আছে সেই আইটেমের স্টকটা আমি এক্সিস্টিং স্টক, হ্যাঁ, সেটা আমি এই ওপেন ব্যালেন্স সেটআপ হিসেবে করব। হ্যাঁ, দেওয়ার পর আমি এখানে আইটেম নাম্বার রেখে এই সেম ভাবে এখানে আমি ক্লিক করব, করে যে আমার আইটেম লিস্ট চলে আসবে। হ্যাঁ, সাপোজ আমি এই 2SS রাউন্ড পাইপ কিংবা এই যে 3x4S রাউন্ড পাইপ আমার গোডাউনে স্টক আছে 100 পিস, সেই 100 পিস দিলাম। হ্যাঁ, আর আমার এটা কিনা প্রাইস সাপোজ মনে করেন 51 করে, সেটা আমি কিনা প্রাইস দিয়ে দেবো। দিয়ে যদি কোনো স্পেশাল নোট থাকে আপনি এখানে নোট দেবেন, দিয়ে অ্যাড করবেন। এই যে অ্যাড দিলাম, তাহলে আমার কি এই 3x4 CSS রাউন্ড পাইপের স্টক অলরেডি আমার সিস্টেমে ইন হয়ে গেছে। ইন হয়েছে কি আমি এটা চেক দেওয়ার জন্য দেখবো, এই যে এখানে ঢুকলে এই ইনভেন্টরি ডাটাতে আমি এই যে স্টকটা দেখতে পাচ্ছি কি আমি যে 100 পিস এই যে এখানে পারচেস বা ওপেন ব্যালেন্স সেট আপ করলাম, আমার স্টকে আছে 100 পিস, সেই 100 পিস আমার এই যে এখন ওয়ার হাউসে ইন হলো আমার 100 RFT। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমার তো এখন এই আইটেমটা বা 3x4 ইঞ্চি রাউন্ড পাইপের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন আমি এটাকে সেল করতে পারবো। এই সেল করার জন্য আমি এই সেলস এয়ারে যাব, সেলস এয়ার থেকে AR না AR ইনভয়েসে যাবে। এয়ার ইনভয়েস ওপেন করলাম, এয়ার ইনভয়েস ওপেন করার পরে আমার এখানে আমি তো আইটেম জানি আমার কি 3x4 ইঞ্চি রাউন্ড শেপ পাইপ। হ্যাঁ, কার কাছে সেল করব, এখান থেকে সেম ভাবে কাস্টমারের নাম চুজ করব। এখানে যদি জেনারেল কাস্টমার ছাড়া অন্য কোনো কাস্টমার থাকে তবে সেই কাস্টমারের নাম এখানে চুজ করবো, না হলে আমি জেনারেল কাস্টমার দিয়ে দিলাম, মোবাইল নাম্বারটা দেবো কাস্টমারের। হ্যাঁ, ওকে, এখন আমি যে আইটেমটা সেল করি সেই আইটেমটা এখানে থেকে সিলেক্ট করব। আমি এখানে হ্যাঁ আইটেম ডিসক্রিপশন এখানে এখন আছে আমার আইটেম নাম্বার দিয়ে শর্টিং। আমি যদি আইটেম ডিসক্রিপশন দিয়ে করতে চাই এখানে ডাবল ক্লিক করবো, ডিসক্রিপশন মানে এটা সিলেক্ট হলো। এখন আমি যে আইটেমটা সেল করতে চাই সেটা আমি সার্চ করবো, দেখছেন এই যে 3x4 চলে আসছে। এখানে আসার পরে এখানে আমার এই যে সেলিং প্রাইস কিন্তু অটোমেটিক চলে আসবে। কোন জায়গা থেকে আসবে, আমি এই যে আইটেমটা ক্রিয়েট করার সময় এই যে যে রেটটা আমি এখানে অ্যাসাইন করছি এটাই হচ্ছে আমার সেলিং প্রাইস। এই প্রাইসটা যখন আমি ইনভয়েস করতেছি আমি সেলিং প্রাইস করব 64 টাকা, তাহলে আমি এখানে এই যে 64 চলে আসছে অটোমেটিক। যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই সাপোজ 65 করবো, 65 করতে পারবো, আর যদি না আমার সেলিং প্রাইস যা আমি সেই রেটে সেল করবো। আর যদি কম করি কম করলে করতে পারবেন না, তখন তো লস হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখন এই যে আমি যদি কোয়ান্টিটি চেঞ্জ করতে চাই, যেমন এখানে এক বাই ডিফল্ট চলে আসে, যদি আমি চাই 5 পিস সেল করবো তাহলে আমি কোয়ান্টিটি এখানে দিব। এই যে প্রাইসটা দেখেন অলরেডি 320, 5 পিসের 320টা অলরেডি চলে আসছে। আসার পরে আমি এখানে এই পেমেন্ট টার্মস দেখবো কি ক্যাশে সেল করতেছি না ডিউস সেল করতেছি। হ্যাঁ, যদি ক্যাশ হয় তাহলে ক্যাশ, কিংবা এটা আমি ডাইরেক্ট এভাবে সেল করব। সেল করার পরে এই অ্যাড বাটনে ক্লিক করব। এটা আমার এই যে সেল হয়ে গেছে, সেল হয়ে আমার এই যে ইনভেন্টরির ভিতরে এই যে একটা ইনভয়েস এখান থেকে প্রিন্ট করব। সেল প্রসেস কমপ্লিট। কি করলাম আমরা, প্রথমে গেলাম একটা নতুন আইটেমের ফ্রেশ আইটেমের আমার এক্সিস্টিং যে স্টক আছে সেটাকে আমি সেট আপ করলাম। কোন জায়গা থেকে, পার্সেল থেকে গুড রিসিভ পিও, এখানে যে ওপেন ব্যালেন্স দিয়ে আমি ওই আইটেমটা সিলেক্ট করে কোয়ান্টিটি লিখলাম, এবং এখানে অবশ্যই আমার কত করে কিনা সেটা দিতে হবে। আর যদি এখানে সেল প্রাইসটাই দিয়ে রাখেন তাহলে কিন্তু প্রফিট মার্জিন ক্যালকুলেশন করতে পারবেন না। এই কারণে আমার এখানে যত রেটে কিনা সেটা সেই রেটটা অ্যাসাইন করে অ্যাড দিলেই আমার এটা ওপেন ব্যালেন্স সেট আপ হয়ে যাবে। আর সেল হচ্ছে কিভাবে, হ্যাঁ, সেলস এয়ারে যে এয়ার ইনভয়েস কার কাছে সেল করতেছি, কোন কাস্টমারের কাছে, সেই কাস্টমারের নাম দেব, দিয়ে যে আইটেমটা আমি সেল করতে চাচ্ছি সেই আইটেমটা সিলেক্ট করব, কোয়ান্টিটি চেঞ্জ করব,
যদি এই রেটটা আমার চেঞ্জ করার দরকার হয় রেট চেঞ্জ করবো, যদি রেট সেলিং প্রাইস যদি এটাই ঠিক থাকে তাহলে এটা ঠিক রেখে আমি অ্যাড দিই। জেনারেল কাস্টমার হলে ডিফারেন্ট কাস্টমার যেটা কথা বলছেন, এটা জেনারেল কাস্টমারের ক্ষেত্রে, জেনারেল কাস্টমার হচ্ছে এটা তো জেনারেল। এটা কমন একটা কাস্টমার আমি সেটিং করে রাখবো সিস্টেমে, যেটা অলওয়েজ যে কাস্টমার আসুক না কেন ওই কাস্টমারের নাম দিয়ে আমি সেল লেখাবো। বুঝতে পারছি। আর কিছু কিছু এক্সেপশনাল কাস্টমার থাকে যারা বাকিতে সেল করতে হয় কিংবা বড় বড় ধরনের ডিউজ সেল করা লাগে, ওদেরটা নাম ক্রিয়েট করে ওদের নামেই এটা আমি সেল করবো। বুঝতে পারছি। এটা ক্লিয়ার? এখন এই যে যে আমার ইটা হয়েছে, ইনভয়েসটা হলো, ইনভয়েস থেকে আমার টাকা কালেক্ট করতে হবে। কালেক্ট করতে হবে। এই কালেকশন করার জন্য আপনার আলাদা এই যে ব্যাংকিং এ যে ইনকামিং পেমেন্টে যাইতে হবে। ইনকামিং পেমেন্টে এসে আমি যে পার্টিটার কালেকশন করবো সেই পার্টির নাম সিলেক্ট করবো। এখন এই পার্টির যতগুলো আমি ইনভয়েস করছি এগুলো যে পার্কিং অবস্থায় চলে আসবে, দেখছেন এখানে এই যে একটা দেখছেন 320 সেল করছি, এটা 1049 সেল করছি। এই পার্কিং এ আসলে কোন ইনভয়েসটা আপনি টাকা রিসিভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম করে এই যে পেমেন্ট মিনস একটা বাটন আছে, বাটনে ক্লিক করতে হবে। করার পরে আমি কিসে আনবো? ক্যাশে। তো এই যে আমার ক্যাশের অ্যাকাউন্ট এখানে ডিফল্ট করা আছে, কত টাকা করবো এখানে পার্সিয়ালও আপনি রিসিভ করতে পারেন টাকা, অথবা ফুলও রিসিভ করতে পারেন। সো দিয়ে ওকে অ্যাড। এখন কি হলো, আমার এই 320 টাকা ক্যাশে হয়ে গেল। এখন এই যে ক্যাশে চলে আসছে দেখেন। এখন আমি যখন আবার এই কাস্টমার সিলেক্ট করব, এখন এর কাছে যতগুলো ক্যাশ রিসিভ বাকি আছে সেটা এখানে ডিসপ্লে করবে, অর্থাৎ এটা পার্কিং অবস্থায় থাকে, যেটা পার্কিং বলে। হ্যাঁ, এখানে এসে আমি যেটা সিলেক্ট করব, যেটার ক্যাশ কালেক্ট করব সেটা সিলেক্ট করে অ্যাড দেবো, তখন আমার ওটা ক্যাশে ইন হয়ে আচ্ছা, যাবে। ধরুন আপনি বলছেন যে পাশে এলে আপনি এখানে রিসিভ করতে পারেন, তো বাকি টাকাটা কি হবে? পেমেন্ট রিসিভ করবেন আবার এটা সিলেক্ট করে এটা সিল করে ওই ইনভয়েসটা সিলেক্ট করে বাকি ব্যালেন্সটা এক্সিস্টিং অ্যামাউন্টটা দিয়ে দিব তখন। দিয়ে আপনি অ্যাড করে দেবেন। বুঝতে পারছি। এই হচ্ছে আপনার কি গুডস ইন থেকে শুরু করে পার্সেস এবং ক্যাশ কালেকশন পর্যন্ত আমার এই হচ্ছে সিস্টেম। এটা ক্লিয়ার? হ্যাঁ, clear। ওকে, তাহলে দেখি কি রেকর্ড